সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর তিনি আমাদের জীবনকে সঞ্জীবিত করেন। ঈশ্বর তিনি আমাদেরকে নতুন করে জীবন দান করেন, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, আপনারা শুনতে চান এই বিষয়ে, আপনাদেরকে শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। যিশায় তার 57 অধ্যায় 15 পদ। কেননা যিনি উচ্চ ও উন্নত, যিনি অনন্তকাল নিবাসী, যাহার নাম পবিত্র, তিনি এই কথা কহেন, আমি ঊর্ধ্বলোকে ও পবিত্র স্থানে বাস করি, চূর্ণ ও নম্রাত্মা মনুষ্যের সঙ্গেও বাস করি, যেন নম্রদিগের আত্মাকে সঞ্জীবিত করি ও চূর্ণ লোকদের হৃদয়কে সঞ্জীবিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, নতুন জীবন দানকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। প্রভু, প্রত্যেক দিনের মতো আবার একটি নতুন দিন, নতুন সময়, নতুন মুহূর্ত তুমি দিয়েছো। তাই প্রভু, এই দিনে তোমার চরণতলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি এবং পিতা প্রার্থনা করি তোমার পবিত্র আত্মায় পূর্ণ করো, পরিচালনা করো, সঙ্গে সঙ্গে থাকো। এবং প্রভু, যতজন সন্তানেরা যারা চূর্ণ হৃদয় ভঙ্গুর হৃদয় নিয়ে প্রভুকে তোমার চরণতলে আছে, নম্রতা জীবন নিয়ে তোমার চরণতলে আছে প্রভু, সকলকে প্রভু তুমি নতুন করে সঞ্জীবিত করো প্রভু গো, নতুন করে জীবন দান করো, বাঁচিয়ে তোলো প্রভু গো। এবং তুমি এই মুহূর্তে প্রভু তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো পিতা, সঙ্গে সঙ্গে থাকো। সমস্ত ভার তুমি নাও, এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি উচ্চ এবং উন্নত, অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি উচ্চ এবং উন্নত, যিনি অনন্তকাল নিবাসী, যাহার নাম পবিত্র। তাই আমরা পিতা ঈশ্বরকে আমরা জানি যে আমাদের পিতা ঈশ্বর কি, তিনি উচ্চ এবং উন্নত, যিনি অনন্তকাল নিবাসী, অনন্তকাল ধরে যিনি, যার অস্তিত্ব থাকবে, আর কারোর অস্তিত্ব থাকুক বা না থাকুক, আমাদের পিতা ঈশ্বর অনন্তকাল ধরে তার অস্তিত্ব ছিল, আছে এবং থাকবে। এবং বলছে যাহার নাম পবিত্র, যিনি পবিত্র, যিনি পবিত্র, সেই ঈশ্বর তিনি এই কথা আমাদেরকে বলেন যে আমি ঊর্ধ্বলোকে ও পবিত্র স্থানে বাস করি। আর আমাদের সেই পিতা ঈশ্বর, তাকে আমরা জানি যে তিনি উচ্চ এবং উন্নত, অনন্তকাল নিবাসী এবং পবিত্র। সেই পিতা ঈশ্বর তিনি বলছেন যে তিনি ঊর্ধ্বলোকে থাকেন, তিনি ঊর্ধ্বলোকে এবং পবিত্র স্থানে তিনি বাস করেন। হালেলুয়া। এবং বলছে চূর্ণ এবং নম্রাত্মা, যারা চূর্ণ হৃদয় যাদের আছে, যাদের দুঃখ কষ্টের হৃদয় আছে, যাদের হতাশাময় হৃদয় আছে, সেই সব সন্তানদের সঙ্গে, এবং যারা নম্র, সেই সমস্ত সন্তানদের সঙ্গেও পিতা ঈশ্বর তিনি বাস করেন। তিনি পবিত্র স্থানে বাস করেন। আবার কাদের সঙ্গে বাস করেন? যারা হৃদয় চূর্ণ হৃদয় যাদের তৈরি হয়ে গেছে, যারা হতাশা, ক্লান্ত, পরিশ্রান্ত অবস্থায় আছে, পিতা ঈশ্বর বলছে তাদের সঙ্গেও তিনি বাস করেন, যেন নম্রদিগের আত্মাকে সঞ্জীবিত করেন। যারা নম্র, তাদের আত্মাকে নতুন করে যাতে পিতা ঈশ্বর নতুন করে জীবন দান করেন। এবং যারা চূর্ণ লোক, তাদেরকে তাদের হৃদয়কেও যাতে আবার নতুন করে পিতা ঈশ্বর জীবন দান করে, সঞ্জীবিত করে, সেই বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। তাই আমাদের পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা সঞ্জীবিত হই, নতুন করে আমরা জীবন আমরা পাই। তাই সেই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, গীত সংহিতা 85 অধ্যায় 6 পদ, তুমি কি আবার আমাদিগকে সঞ্জীবিত করিবে না, যেন তোমার প্রজাগণ তোমাতে আনন্দ করে। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি সঞ্জীবিত করবেন না? তিনি কি আমাদেরকে নতুন করে জীবন দান করবেন না? তিনি কি আমাদেরকে রক্ষা করবেন না? তিনি কি আবার নতুন করে আমাদেরকে বাঁচার সুযোগ দেবেন না, যেন সেই সন্তানরা তোমাতে আনন্দ করে? অর্থাৎ পিতা ঈশ্বর চান যে সন্তানরা একমাত্র পিতা ঈশ্বরের চরণতলে এসে আনন্দ করবে এবং পিতা ঈশ্বরের মহানামের গৌরব, ধন্যবাদ, প্রশংসা করবে। সেই সব সন্তানদেরকে পিতা ঈশ্বর তিনি চান যে তাদেরকে সঞ্জীবিত করতে। অর্থাৎ যেসব সন্তানরা যারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, যারা মানসিক করেছে, যেসব সন্তানরা বলেছে আমি যাই হয়ে যাক না কেন, আমার এই জীবন আর কিছু নেই, কিন্তু এই জীবন আমি পিতা ঈশ্বরে আমি সমর্পিত করি, আনন্দ নিয়ে সমর্পিত করি, সেই সব সন্তানদেরকে পিতা ঈশ্বর
তিনি বলেন যে তিনি সঞ্জীবিত করবেন। তাই হোশিয়া 6:2 বলে 2 দিনের পরে তিনি আমাদিগকে সঞ্জীবিত করবেন, তৃতীয় দিনে উঠাবেন, তাহাতে আমরা তাহার সাক্ষাতে বাঁচিয়া থাকিব। হালেলুয়া। অর্থাৎ সেই পিতা ঈশ্বর তিনি বলছেন যে 2 দিনে আমাদেরকে সঞ্জীবিত করবেন, 3 দিনে, তৃতীয় দিনে আমাদেরকে উঠাইবেন। অর্থাৎ আমরা সুস্থ সবল ভাবে আমরা উঠে রক্ষা পাবো, নতুন ভাবে জীবন পাবো, এবং বলছে তাহাতে আমরা তাহার সাক্ষাতে বাঁচিয়ে থাকবো। সে পিতা ঈশ্বর তিনি আমাদের জীবন দান করবেন, এবং সেই ঈশ্বরের সাক্ষাতে আমরা বাঁচিয়ে থাকবো। অর্থাৎ সেই ঈশ্বরের সাক্ষাৎ আমরা যতদিন রাখবো আমরা বেঁচে থাকবো। হালেলুয়া। পিতা ঈশ্বর সেই অনুগ্রহ দয়া আমাদেরকে দেন, সেরকম ভাবে আমাদেরকে সঞ্জীবিত করেন। তাই যারা আমরা দুঃখ কষ্ট হতাশা দুর্বলতার মধ্য দিয়ে আছি, অসুস্থতার মধ্য দিয়ে আছি, সেই সব সন্তানদেরকে মনে রাখতে হবে যে পিতা ঈশ্বরের কাছে আমাদেরকে একটি বিষয় স্বীকার করার দরকার আছে। কি স্বীকার করব? যে পিতা ঈশ্বর, যতদিন আমার এই জীবন বেঁচে থাকবে তোমার সাক্ষাতে আমি রাখতে চাই। সেই রকম ভাবে যারা তাদের জীবনকে সমর্পিত করবে, পিতা ঈশ্বর সেই সব সন্তানদেরকে বলেন যে তাদেরকে সঞ্জীবিত করবেন। হালেলুয়া। তাই সেইভাবে কি আমরা প্রস্তুত আছি যে আমাদের জীবনকে ঈশ্বরের সাক্ষাতে আমরা সমর্পিত করব? সেই রকম আমরা কি মন নিয়ে আমরা আছি? যদি থাকি, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে অবশ্যই সঞ্জীবিত করবেন। হ্যাঁ, আমরা যেন মিথ্যা প্রতিশ্রুতি আমরা না দিই। অর্থাৎ আমরা মুখে অনেক কিছুই আমরা বলি, কিন্তু সেটাই প্রকৃত সত্য নয়, কিন্তু আমাদের মনের যে কথা সেটাই হলো কিন্তু প্রকৃত সত্য। আর পিতা ঈশ্বর সেই প্রকৃত সত্যটাকে পিতা ঈশ্বর দেখেন, আমাদের হৃদয়ের কথাকে পিতা ঈশ্বর দেখেন, আমাদের মুখের কথার থেকেও। তাই আমরা মনে রাখি, আমাদের হৃদয়কে আগে ঠিক করতে হবে, তারপর মুখটাকে আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে ব্যবহার করতে হবে। তাই আমরা সেই রকম যদি আমরা থাকি, পিতা ঈশ্বর তিনি আমাদের সঞ্জীবিত করবেন। এবং শেষে বলতে চাই, গীত সংহিতা 80:18 বলে, তাহাতে আমরা তোমাতে ফিরিয়া যাইব না, তুমি আমাদেরকে সঞ্জীবিত করো। তাহাতে আমরা তোমা হইতে ফিরিয়া যাইব না, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো, আমরা তোমার নামে ডাকিব। আমিন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সঞ্জীবিত করবেন, আর সেই মধ্য দিয়ে আমরা যেন প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা যেন ঈশ্বর থেকে আমরা ফিরে না যাই, আমরা যেন ঈশ্বরের নামে আমরা ডাকি, আমরা যেন প্রার্থনা করি ঈশ্বরের কাছে। হালেলুয়া। সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সঞ্জীবিত করতে চান। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা সেই পিতা ঈশ্বরের কাছে আমাদের জীবনকে সমর্পিত করি, সেই পিতা ঈশ্বরের চরণ তলে আমাদের জীবনকে আমরা উৎসর্গ করি, সে পিতা ঈশ্বরের কাছে আমাদের জীবনকে আমরা সঁপে দিই, আর সে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সঞ্জীবিত করবেন, আমাদেরকে নতুন করে জীবন দান করবেন, বাঁচিয়ে তুলবেন। তাই পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, 84 চুরি বল বিনাশ করিতে, কিন্তু আমি আসিয়াছি যেন তোমরা জীবন ও উপচয় পাও। হালেলুয়া। অর্থাৎ আমরা যদি জীবন পিতা ঈশ্বর তিনি আমাদের দিতে চান, সেই জীবন যদি আমরা পেতে চাই, আমাদেরকে প্রভু যিশুতে আমাদের থাকতে হবে, প্রভু যিশুকে আমাদের বিশ্বাস করতে হবে, প্রভু যিশুর চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করতে হবে। যদি আমরা সেরকম রাখি, পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনকে সঞ্জীবিত করবেন, আমাদেরকে রক্ষা করবেন। তাই সেই বিষয় আমরা মনে রাখি, আর ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং নির্দেশকর্তা প্রভু পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আমাদের প্রত্যেকের কাছে বর্তুক। আমেন। জয় যীশু, জয় যীশু। ঈশ্বর আপনাদের আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু।